আর একবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। নোয়াখালীর সদরে নেওয়াজপুর জামায়াত শিবির ও বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্র শিবির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, জানিয়েছে পুলিশ। বেলা 11টায় সাংবাদিকদের এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। এর আগে রোববার রাতে নোয়াখালীর সদর উপজেলার বিএনপি জামায়াত শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 40 থেকে 50 জন আহত হয়। তাদেরকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো সবাই একসাথে নামাজ দুটি রাজনৈতিক পক্ষের ভিতরে এখানে মারামারির ঘটনা ঘটে এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জ আমাদের সদরাম থানার যিনি আছেন ডিবি পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরবর্তীতে সদর সার্কেল এবং আমি সেখানে উপস্থিত থাকি। আমরা দুই পক্ষকেই যারা ওখানে উৎসুক ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং যারা আহত ছিলেন তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, তারপর আমরা আমাদের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখছি। নোয়াখালীতে ছাত্র শিবিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে নগরীর মুরাদপুর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি নগরীর 2 নম্বর গেটে গিয়ে শেষ হয়। এতে মোটরসাইকেল নিয়ে হাজারো নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা সন্ত্রাস বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। দাবি জানান সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনান।